আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বানাবো ভাপা পিঠা। তাই চালটা গুঁড়া করে নিয়েছি এখন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে আছে এই গুঁড়া দুধ, চিনি। এই চালের গুঁড়ি দিলে অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে ঘিটা দেওয়ার কারণ হয়েছে কি, পিঠাটা বানাইলে ওই কাপড়ে লাগবো না, সহজভাবে উঠে যাবে আর গ্রানো আসবো। আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখছি, পানির বদলে দুধ দিয়ে দিব। বাচ্চাদের খাওয়াবো, আর একটু ভালো করে না বানালে কি হয় দেখেন। মাখায় আমি প্রায় 3 ঘন্টা রেখে দিয়েছি রেস্টে। রাখার পরে চালের গুঁড়াটা নরম হয়ে গেছে। এখন নারকেল কোড়ায় নিছি আর গুড় ছেঁচাই নিছি। দেখেন কীভাবে পিঠাটা বানাই। এই তো পিঠাটা বাটার হয়ে গেল। এখন চুলায় বসাই দিব। চুলায় বসাইতেছি মাথার টুপি দিয়ে, মানে ওই যে ছেদের টুপি থাকে, এই পিঠাটা অনেক সুন্দর হয়। যারা বানায় নাই তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, আর আমার এই পদ্ধতিটা দেখতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে। এখন ডেকে দিব। কি রে, ও তোরা দুজনে খাইতেছে, তো রোহান কো? রোয়ান রে আমরা খাবো না, কারণ হচ্ছে এটি এত মজা হয়েছে, আমি তো খাই দেখতেছি। বিসমিল্লাহ। বালে তো তোরা গো দুইবার মিল আছে, তো রোহান নাকু পাইয়া যা। যারা এই ভাপা পিঠা এখনো বানাতে পারেন না, শীতের ভাপা পিঠা এখনো বানাতে পারেন না, তারা হচ্ছে লজ্জিত। আমার আম্মু আমাদেরকে বানিয়ে দেয়। তো আপনারা যদি কোনো আত্মীয় স্বজন যদি আসে, যদি বলে শীতের দিন তো হয়ে গেল, পিঠা তো আর খাইলাম না, তো তখন যদি এই ভাপা পিঠে না বানাতে পারেন, তাহলে মানুষ হয়ে আমি মনে করি মানুষ হয়ে নেই। তো আমার আম্মুর চ্যানেলে যান, ভাপা পিঠার রেসিপি আমরা দিয়ে দিচ্ছি, দেখে ফেলুন ভিডিওতে। আর ভিডিও দেখে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় শিখে ফেলুন। আল্লাহ হাফেজ।